আজকে আবারও হাজির হলাম নতুন একটা পেশাল নিয়ে। আর নতুন পেশাল পড়ার আগে আপনাকে সবাই একটা ভিডিও দেখাবো। ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো আসেন দেই সবাই মিলে। বিষ পান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা। একজন দুজন নয়, দল বেঁধে এভাবে বিষ পান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তবে স্বস্তির বিষয়, এই বিষ আসল বিষ নয়। পরীক্ষার দাবিতে বিরল এ প্রতীকী বিষ পান কর্মসূচি পালন করেছে তারা। আজ সড়কের উপর বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছেন বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। জীবনে মনে হয় বড় ধরনের পাপ করে ফেলছি। তা না হলে এত এত ভিডিওর ভিতরে এই ধরনের ভিডিও আমার চোখের সামনে আসবে কি এখন? চিন্তা করেন অবস্থা কোথায় গিয়ে পৌঁছাইছে, যে মানুষ আজকাল বিষ খেয়ে মরে যাচ্ছে, সেটা প্রতীকী। মৃত্যু আজকাল প্রতীকী। মানুষ মরে যাচ্ছে সেটাও প্রতীকী। চিন্তা করেন, যে মানুষ বিষ খেয়ে মরে যায় সেটা আবার প্রতীকী। এ দেশের হলোটা কি? দুনিয়ায় যত বিনোদন আছে সব কি আমাকে বাংলাদেশে চলে এসেছে? এই ভিডিও দেখার আগে আমার মরণ না কেন? এত ভিডিও থাকতে এই ভিডিও। যাই হোক, দুটি কথা কতিয়েছি। কথাটা হলো, রাজশাহী নার্সিং কলেজে কয়টা মাইয়ে তারা পরীক্ষার দাবিতে আর কি যেন দাবি করলো এখানে। জীবনে অনেক শুনছি মানুষ প্রতীকী অনশন করে, প্রতীকী আন্দোলন করে, প্রতীকী বিক্ষোভ করে, প্রতীকী অনেক কিছু প্রতীকী হয়, কিন্তু মানুষ যে প্রতীকী মরে যায় এ জীবনে শুনিনি। তো বাংলাদেশে বসবাস করে কি আজ জানতে পারলাম, দেখতে পারলাম নিজ চোখে। অবিশ্বাস্য। আমি কি দেখলাম? আসলে ওই যে একটা কথা আছে না, যে ওই যে অনেকেই কয় যে ওই যে সারা বিশ্ব যদি বিনোদনের শাখা হয় তো বাংলাদেশ হলো বিনোদনের রাজধানী। এই দেশে যে আপনি কত বিনোদন পাবেন এর শেষ নাই। যে মানুষ আজকাল প্রতীকী বিষ খেয়ে মরতেছে, চিন্তা করেন। আমি খালি চিন্তা করি যে এই যে বন্ডিরা যে বিষটা খালো, পান করলো, খালো না, খাইতো অনেক কিছু খাই, বিষ তো আর খাওয়া না, পান করতে হয়। এই বিষটা যদি অরিজিনাল হতো তাহলে কি হতো? যাই হোক, তারা বুঝে শুনে হয়তো বা মধু পান করছে অথবা কিছুটা খাইছে, দেখলাম বোতল নিয়ে এরকম। তো প্রতীকী আমার মনে হয় আরেকটু বাড়ানো উচিত ছিল, যে যেহেতু বিষ পান করছে, প্রতীকী মরিত গেছে, রাস্তার পথে দেখলাম ধরে পড়ে গেল, তো প্রতীকী এরপরে হাসপাতালে যাবে, প্রতীকী তারপরে লাশ ঘরে যাবে, এরপরে কবরে যাবে, এগুলো প্রতীকী হলে মনে হয় ভালো হতো, খারাপ না। প্রতীকী তো অনেক কিছু হয়। মাঝে মাঝে ভাবি যে দেশে থাকতো না, কিন্তু পরক্ষণে আবার এই ধরনের ভিডিও যখন চোখের সামনে আসে তখন মত চেঞ্জ করি, যে আসলে পৃথিবীর যেখানে যাই না কেন বিনোদন মিস করবো। এদেশে যত বিনোদন পাই, এই যে এই ধরনের বিনোদন বিশ্বের কোথাও নাই। তো এইসব বিনোদন মিস করার জন্য বাইরে রাখতে ইচ্ছা করে না, বুঝছেন? তো এই ধরনের বিনোদন দরকার আছে। এরকম বিনোদন বিশ্বের কোনো রাষ্ট্রে দিতে পারবে কিনা জানি না, তবে বন্দিরা অনেক সুন্দর অভিনয় করছে, তো এখানে আরেকটু অ্যাড করতে পারতো। অ্যাড করার মতো ছিল আর কি, সেটা হলো এই বিষ খাইয়ে একটু শর্টফট করা হয়েছিল, মানে রাস্তার উপর দাবাদাবি, কারণ গানটা তো আর সহজে পারে না। অভিনয় সুন্দর হয়েছে, অসাম, দারুণ। তো আরেকটু করলে ভালো হতো, তাতে আমরা যারা নেট ব্যবহার করি নিয়মিত, ইউটিউব দেখি, আমি মজা পাতাম। তো একটু রাস্তার উপর শর্টফট করলে মানুষজন দেখতো। তারপরেও অসাম, ভারী সুন্দর হয়েছে।
আমি খুব খুশি। তো এরকম ভিডিও মাঝে মাঝে দেখতে চাই। হুম। তো একটা জিনিস খেয়াল করলাম, নতুন সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে অনেক ধরনের আন্দোলন হচ্ছে। যদি বলি আনসার বিদ্রোহ, রিস্কা বিদ্রোহ, গার্মেন্টস বিদ্রোহ, আরো অনেক ধরনের বিদ্রোহ। তো এগুলো ছিল বাস্তব, এগুলো নাটক ছিল না। কিন্তু এখন যে শুরু হলো প্রতীকী, প্রতীকী বললে তো আর কিছু হয় না, মানে প্রশাসন হস্তক্ষেপ করবে না। তো আমার মনে হয় এর পরবর্তীতে যে বিক্ষোভ গুলো হবে, আন্দোলন গুলো হবে, বিশৃঙ্খলা যখন বাজিয়ে যাবে, তখন তারা বলবে যে আমরা এগুলো প্রতীকী করছি, আমাদের কিছু বললেন না, আমাদের মাইরেন না। তো এরকম হওয়া উচিত নিয়মিত। এই আনসার বিদ্রোহ এরকম যদি আন্দোলনগুলো প্রতীকী করলে হয়তো ওইখানে প্রশাসন ওইভাবে তাদের ধরতো না, বলতো যে আমরা প্রতীকী করছি। তো আমার মনে হয় সামনে প্রতীকী বিদ্রোহ আন্দোলন হবে, ভালো লাগবে। আর এই আমার আলোচনায় অতিথি একজন ছিল, তার আমি কথা বলার সুযোগ দেইনি। এই যে অতিথি, কিন্তু প্রতীকী, তুমি কি প্রতীকী আইছো না? প্রতীকী মুক্ত কথা বলছেন না আমার অতিথি, আজকের আলোচনা সভার অতিথি। এই কি জানি কি, যাই হোক, এই অতিথি এর আমি, এই যে আমার এখানে আসন নাই, তার কোনো উপস্থিতি পারিনি। তো ধন্যবাদ আমার এই মিটিং এ আসার জন্য। তার পরবর্তী তোমার সময় সময় দেবো, তুমি আমাকে দাও। তো সর্বশেষ একটা কথা আবারও বলতে ইচ্ছে হচ্ছে, বা বলি, এদেশের হলো কি, এদেশের হলো কি আল্লাহ জানে, আমি জানি না কিছু। তাই আসি।